হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে জানাই প্রত্যেককে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 9 তোমাদের লগারিদমের আগের ভিডিওতে আমি পার্ট 1-এ বেসিক কনসেপ্ট দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তো আজকে পার্ট 2-তে তোমাদের লগারিদমের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আর কিছু অংশ বাকি আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে আমি সেই পরবর্তী অংশগুলো তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো, আগের দিন আমি বলেছিলাম যে লগারিদমে যে এ এক্স ইকুয়াল এম, এটাকে আমি কি লিখতে পারি? এক্স ইকুয়াল লগ এ বেস এম হয়ে যায়, তাই তো? মানে এই যে এক্স সমান আমি এটা লিখতে পারি। তো এটা লগারিদমের মেন সংজ্ঞা ছিল। তো সেখানে কি বলেছিলাম আমি, যে এখানে কিন্তু এর ভ্যালু 0-র থেকে বড় হতে হয়, এম এর ভ্যালু 0-র থেকে বড় হতে হয়, আর এ নট ইকুয়াল ওয়ান, এই নট ইকুয়াল, হ্যাঁ নট ইকুয়াল 1 হতে হবে। এর ভ্যালু কিন্তু 1 হলে চলবে না, ঠিক আছে? তো এই কটা জিনিস আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে। যারা দেখোনি তারা অবশ্যই পার্ট 1-এ গিয়ে দেখবে, তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে পার্ট 2টা দেখবে, ঠিক আছে? তো দেখো, এবারে তোমাদের এখানে নিচে করি 20.1 যে অঙ্কগুলো আছে, দেখো এগুলো এবার তোমাদের কাছে একদমই ইজি লাগবে। কি আছে নিচে করি 20.1-এ? কী বলেছে প্রথম অঙ্কটা? যে লগ 2-7। আচ্ছা, আমি আগে এই অঙ্কগুলো, যে কটা অঙ্ক দেওয়া আছে পরপর 2কে নিয়ে আমি, কি বলা আছে? লগ 2-7। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে? লগ 5 বেস উপরে কত? 0, মানে 0-এর লগ বার করতে হবে, তাই তো? 3 হচ্ছে লগ -3 2। 4 বলছে লগ 0 বেস 2। 5 কি বলছে? 5-এর অঙ্কটা হচ্ছে লগ 1 বেস 7। তো এই কটা অঙ্ক, এই 5টা অঙ্ক তোমাদের এখানে কোয়েশ্চেনটা কি দিয়েছিল? যে এগুলির মান পাওয়া যায় কি না দেখি, তাই তো? তো চলো আমরা দেখে দেখে বলবো যে এগুলোর মান পাওয়া যাবে কি যাবে না। এগুলোর মান পাওয়া যাবে কি যাবে না সেটা বার করতে গেলে আমার হাতে কিন্তু মেন এই 3টে জিনিস আছে। এই 3টে জিনিস যদি আমার মাথায় থাকে, আমি একদম এক চান্সে দেখেই বলে দেবো যে এগুলো মানে মান বার করতে পারবো কি পারবো না। ওকে, তো দেখো প্রথম অঙ্কতে কি বলেছে? লগ আমাদের মানে ফরম্যাটটা কেমন আকারে থাকে? লগ এ বেস এম এরকম থাকে। তো এখানে দেখো এম এর জায়গায় কত আছে? -7। তাহলে দেখো তো এম গ্রেটার দ্যান 0 হচ্ছে না লেস দ্যান 0 হচ্ছে? এখানে -7 মানে তো এম, তো -7 তো লেস দ্যান 0, কিন্তু আমার হওয়ার কথা ছিল কি গ্রেটার দ্যান 0, মানে পজিটিভ হতে হতো, কিন্তু এখানে নেগেটিভ হয়ে বসে আছে। তাহলে কি হবে? তাহলে আমার লগের ওই ডেফিনেশন কি স্যাটিসফাই করছে না। তার মানে কি এখানে আমি কোনো রকম কোনো মান পাবো না। বুঝতে পারলে? মান পাওয়া সম্ভব নয়। দুই নম্বরটা দেখো কি বলেছে? লগ 5 বেস 0। তাহলে 0 কার জায়গায় বসিয়েছে? দেখো এম এর জায়গায় 0 বসিয়েছে। কিন্তু আমার এখানে সংজ্ঞাটা কি ছিল? যে এম এর মান 0 থেকে বড় হতে হবে। এম এর মান কি বলছি? 0 থেকে বড় হতে হবে, তাই তো? তা এখানে এম সমান কি বলে দিয়েছে? এম সমান বলে দিয়েছে এখানে কত? এম এর ভ্যালু বলে দিয়েছে 0। তাহলে 0 হলে হবে? আমার তো 0 থেকে বড় হতে হবে, তার মানে এটাও হচ্ছে না, তাই না? আচ্ছা নেক্সট দেখো, তারপর এটা কি বলছে? লগ -3 2 বলেছে। তো -3 মানে কোথায় এখানে -3 বসিয়েছে? দেখো তো এই জায়গাটায় তাকাও, কোন জায়গাটায় -3 বসিয়েছে? এর জায়গায় কত বসানো হয়েছে? -3 বসিয়েছে, তো না? তা এর জায়গায় -3 বসালে কি হবে? আমার মেন সংখ্যায় কি ছিল? এর ভ্যালু 0 থেকে বড় হতে হবে, কিন্তু এ কি হয়ে যাচ্ছে? তো লেস দেন 0 হয়ে যাচ্ছে। তাহলে এটারও মান পাওয়া সম্ভব নয়। ওকে, নেক্সট অঙ্কটা কি বলছে? দেখো 4-এর দিকের অঙ্কটা বলছে, এখানে দেখো এম এর জায়গায় কত আছে? 2। ইটস ওকে, এম এর জায়গায় 2 আছে, 2 মানে 0 থেকে বড়, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে এর জায়গায় কত বসে আছে? মানে আমি প্রত্যেক কটা অঙ্কই আমি এ আর এম এই দুটোর দিকে তাকাবো। নিচেরটাকে এ বলছি, উপরেরটাকে এম বলছি, নিচেরটাকে এ বলছি, উপরেরটাকে এম বলছি, প্রত্যেকটা অঙ্কই এ আর এম এর দিকে আমি তাকাবো। যদি এ আর এম এর যদি এই
মানে এখানে যে শর্তগুলো দেওয়া আছে এগুলো যদি স্যাটিসফাই করে তাহলে আমি মান পাবো, আদারওয়াইজ আমি মান পাবো না। ওকে, তো এই পর্যন্ত হলো। এবার এখানে দেখো এম এর মান 2, ইটস ওকে, ঠিক আছে, এটা এম সমান 2 গ্রেটার দেন 0। বাট এখানে দেখো এর জায়গায় কত আছে, এ সমান কত আছে 0, বাট এ ইজ গ্রেটার দেন 0, একে 0 হলে চলবে না, 0 থেকে বড় হতে হবে। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না, তাহলে এখানেও কি আমি মান পাবো না। ওকে, নেক্সট অঙ্ক দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে, লগ 1 7, মানে বেসে কত আছে 1 আছে, মানে এ সমান কত আছে 1। এখানেই দেখো কন্ডিশনটা হোল্ড করছে না, এখানে এ নট ইকুয়াল কি 1 হতে হতো, বাট এখানে এ ইকুয়াল 1 হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা মান পাবো না। অর্থাৎ এখানে যে কটা অঙ্ক আমার দেওয়া আছে সব কটা ক্ষেত্রে কিন্তু আমি মান পাবো না। ওকে, নেক্সট কি বলছে দেখো, তোমাদের অঙ্কটা দেখাই আমি। নেক্সট বলছে যে 5-এর এক্সাম্পলে কী দেওয়া আছে, তোমাদের একটা, আচ্ছা এই এক্সাম্পলটা আমি করিয়েছি, এই ধরনের এক্সাম্পল তোমরা দেখে নেবে, ঠিক আছে, এটা বলছি না। 7-এর দাগে চলে যাচ্ছি। 7 দেখো কি বলছে, এম ও এন যে কোনো দুটি বাস্তব সংখ্যা এম গ্রেটার দেন 0, এন গ্রেটার দেন 0, এ যে কোনো একটি বাস্তব সংখ্যা। কি কি বলা আছে 7-এর এক্সাম্পল, আমি এখান থেকে সূত্র পাবো, ঠিক আছে, ওই জন্য বোঝাতে যাচ্ছি। এম আর এন দুটো সংখ্যা, এম আর এন দুটো বাস্তব সংখ্যা যেখানে দুজনাই হচ্ছে 0 থেকে বড়, ঠিক আছে। এ আর একটা বাস্তব সংখ্যা নিলাম, এও হচ্ছে 0 থেকে বড়, এবং আরেকটা জিনিস হতে হয় এ নট ইকুয়াল 1 হতে হবে, তাই তো। বলছি এই ক্ষেত্রে লগ এ বেস এম এবং লগ এ বেস এন, বলছি এর সাহায্যে লগ এ বেস এম ইন্টু এন এবং লগ এ বেস এম বাই এন, এটা কি পাবো সেটা বলতে বলেছে। তো এখানে কি লিখতে পারবো আমরা, এটা ডাইরেক্ট সূত্র হবে এখানে, ঠিক আছে, এবং সূত্রটা কিভাবে পাচ্ছি দেখো, মানে এটার ভ্যালু বার করতে হবে, এটা সমান কি হবে সেটা লিখতে হবে, কিসের সাহায্যে লিখতে হবে, এই দুটো লগের সাহায্য নিয়ে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি লগ এ এম সমান পি ধরে নিলাম, তারপরে কি আছে লগ এ এন আছে, এটা সমান কিউ ধরে নাও। এবার এটা মানে আমরা কি জানি, এটা কোন দিকে থাকে, অ্যাকচুয়াল ওই দিকে থাকে না, মানে লগ নিয়ে আসা, যখন লগ যদি আমি আউট করে দিই, লগ যদি আমি তুলে দিই, তার মানে কি, তাহলে এই দিকে বলেছিলাম এ এম লগের উপরে থাকে, মানে এম এর ভিটে এই দিকটা, তাই না, আর এটা কি ওই দিকের মানুষ, ওকে এদিকে টেনে নিয়ে এসেছিলাম, ওই জন্য নিচেই বসে গেছিলো, এইভাবে মজা করে বুঝিয়েছিলাম আগের দিন। তো আমরা যখন তুলে দেবো তাহলে এইদিকে কি থাকবে, এম থাকবে, আর ওইদিকে কি হয়ে যাবে, এর পাওয়ারে পি চলে যাবে, ঠিক আছে। সিমিলারলি এই জায়গাটা আমরা কি লিখতে পারি, এন সমান কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার কিউ। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমাদের একেবারে ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি। এবার কি করতে হবে, এম ইন্টু এন এর ভ্যালুটা বার করে নিই। তাহলে এম ইন্টু এন মানে কি, তাহলে এটার গুণফল হবে, ঠিক আছে, এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কী হচ্ছে কিউ, এ টু দি পাওয়ার কিউ, ঠিক আছে। আচ্ছা, সূচকের নিয়মাবলীতে তোমরা করেছো না যে সেম জিনিস পাওয়ার আলাদা, আর মিডিলে যদি গুণফল চিহ্ন থাকে তাহলে এই পাওয়ার দুটো কী হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার কি পি প্লাস কিউ, এটা লিখতে পারবো। ওকে, নেক্সট দেখো, তাহলে আমি কি পেলাম, যে এম এম কি হচ্ছে, এম এন সমান এ টু দি পাওয়ার কি পি প্লাস কিউ, এরকম পাচ্ছি তো। এবার কি করব, এবার বোথ সাইডে তোমরা লগ নাও, বোথ সাইডে লগ নিয়ে নাও। তো বোথ সাইডে লগ নিলে কি পাবো আমরা, লগ এম এন ইকুয়াল, এদিকে কি হবে, লগ অফ এ টু দি পাওয়ার কি পি প্লাস কিউ, এটা হবে, ঠিক আছে। তাহলে দেখো তো কি পাচ্ছি, তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারবো তো যে লগ, আচ্ছা দুই দিকে তোমরা এ বেস নিয়ে নেবে, এ বেসে নেবে, ঠিক আছে, এ বেসে নিয়ে নেবো, কারণ আমার এখানে কি এ বেস দিয়ে বলে দিয়েছে, বেসটা কত থাকতে হবে, এ বেস থাকতে হবে, তাহলে লগ এ বেস এম এন, ঠিক আছে, আর এই দিকেও তাহলে লগ এ বেস, এই জিনিসটা হয়ে গেল। তাহলে কি পাচ্ছি আমরা, লগ এ বেস এম এন সমান কি লিখতে পারবো, এই পাওয়ার দেখো এ টু দি পাওয়ার পি প্লাস কিউ আছে তো, আর লগে এরকম থাকলে কি পাওয়ারটা সামনে চলে আসে না,
তাহলে কি লিখতে পারবো আমরা, পি প্লাস কিউ লগ অফ, মানে এই পাওয়ারটা সামনে নেমে চলে আসলো, পি প্লাস কিউ লগ অফ কী হয়ে যাচ্ছে এ, আর এটার ভ্যালু কি হয় 1 হয়, এটার ভ্যালু কি হয় 1 হয়, ঠিক আছে। তাহলে কি লিখতে পারবো, পি প্লাস কিউ, এটা ঠিক আছে। আচ্ছা, লগ অফ এই যে এই বেসে আর এই যেটা লগ বার করছি সেটা যদি সেম সেম জিনিস যদি হয় তার ভ্যালু কিন্তু সবসময় কী হবে 1 হবে। তাহলে এখানে যদি তোমার এরকম থাকতো লগ 2 সেটাও হতো 1, লগ যদি এরকম 3 থাকতো সেটাও হতো 1, অর্থাৎ বেসের সাথে যা লগ বার করছি সেটা যদি ইকুয়াল থাকে তাহলে কিন্তু সেটার ভ্যালু সবসময় কত হয় 1 হয়, সেই কারণে এটার ভ্যালু 1 হয়ে গেল। তাহলে এটার সমান আমি কি পেলাম, পি প্লাস কিউ। এবার পি মানে কি জানি আমি, পি মানে কি জানি, পি মানে আমি এটা জানি না, লগ এ এম প্লাস কিউ মানে কি জানি বলো, কিউ মানে জানি আমরা লগ এ এন। তাহলে আমরা কি পাচ্ছি, লগ এ টু দি পাওয়ার এম এন ইকুয়াল আমরা লিখতে পারি লগ এ এম প্লাস লগ এ এন। হ্যাঁ, অর্থাৎ আমার মেন সূত্রটা কি, লগ এ বেস এম এন এরকম মানে ফর্মে থাকলে, অর্থাৎ যদি এটা গুণ আকারে থাকে তাহলে ভাঙিয়ে যখন লিখব তখন গুণটা কি হয়ে যাবে, গুণটা হয়ে যাবে, দেখো ভাঙিয়ে দিচ্ছি, এমটাকে আলাদা করে দিলাম আর এনকে আলাদা করে দিলাম, দুই বন্ধুকে আলাদা করে দিলাম, ঠিক আছে। তাহলে যখন এরকম দুজনকে সেপারেট করে দেবো তখন কী হয়ে যাবে, প্লাস দিয়ে লিখবো, বুঝতে পারলে। ওকে, নেক্সট। পজ করো। আচ্ছা, নেক্সট নেক্সট আরেকটা কী দেওয়া ছিল, লগ অফ কী বার করতে বলেছিল, এ বেস এম বাই এন। এটাকে ওইভাবে তোমরা দেখতে থাকবে, এক্সাম মানে যেটা দেওয়া আছে তোমাদের এখানে করে দেওয়া আছে, ঠিক আছে, দেখতে থাকবে, আশা করি বুঝতে পারবে, কারণ আগেরটা আমি বুঝিয়েছি, এটা আর বোঝাচ্ছি না, তোমরা নিজেরা বুঝবে, দেখবে, আশা করি বুঝতে পারবে। তোমরা যদি বুঝতে না পারো তো আমি তো বারবার তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে ম্যাম এই জায়গাটায় বুঝতে পারছি না, ওকে। তো দেখো, এইভাবে মনে রাখবো আমরা ভাগের ক্ষেত্রে, তাহলে ওখানে গুণের ক্ষেত্রে কি, যখন সেপারেট করছিলাম তখন কি হয়ে যাচ্ছিল, তখন হয়ে যাচ্ছিল আমার যোগ, আর যখন ভাগ থাকবে তখন সেপারেট করলে আমার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। লগ অফ এ এন, এ বেস এন, ওকে। তাহলে আরেকবার বলি, যখন এখানে দুটোর সংখ্যার গুণ আকারে থাকবে তখন সেপারেট করলে হয় যোগ, আর যখন ভাগ আকারে থাকবে তখন হয়ে যাবে কি, বিয়োগ। আচ্ছা চলো দেখিয়ে দিই, এটা না এমন কিছু বড় নয়, ঠিক আছে, দেখিয়ে দিই, নাহলে আমার একটা বেশ থেকে যাচ্ছে। চলো বোঝাই। আচ্ছা, এখানে কি বলছি আমি, যে এম বাই এন এটা বার করতে হবে, তাই তো। আচ্ছা, তো এম বাই এন, তো আগে দেখো আমি তোমাদের বলেছি না এখানে, যে তোমাদের আগের বার করে রেখেছিলাম, দেখো যে এম মানে কি আর এন মানে কি, এই যে দেখো এখানে বার করা ছিল, যে এম মানে কি এ টু দি পাওয়ার পি, আর এন মানে কি পেয়েছিলাম এখানে, সেইগুলোকে ধরে এই দুটো সাহায্যে তো করতে হবে এখানে। তাহলে এখান থেকে এম মানে আমি কি পাচ্ছিলাম, এ টু দি পাওয়ার পি, আর এন মানে কি পাচ্ছিলাম, এ টু দি পাওয়ার কিউ, ওকে। তো চলো, এম মানে কি পাচ্ছিলাম, এ টু দি পাওয়ার পি, আর এন মানে কি পাচ্ছিলাম, এন মানে পাচ্ছিলাম এ টু দি পাওয়ার কিউ, ওকে। এবার সূচকে কী শিখেছো, সেম জিনিস, পাওয়ার আলাদা, মাঝখানে ভাগ থাকলে কী হয়ে যায়, পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি পাবো, পি মাইনাস কিউ, ওকে, এ টু দি পাওয়ার কী হবে, পি মাইনাস কিউ। এবার বোথ সাইডে লগ নিয়ে নাও, বোথ সাইডে এ বেস দিয়ে লগ নিয়ে নাও, তাহলে কী পাচ্ছি, এম বাই এন এত ইকুয়াল লগ অফ এ বেস কী হচ্ছে, এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তাহলে পাওয়ারে কে আছে, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউটা কী হবে, সামনে চলে আসবে পি মাইনাস কিউ, তাহলে আমার পড়ে আছে কত, এ বেস এ, দেখো সেম জিনিস, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, মানে পি মাইনাস কিউ। পি মানে কি ছিল, পি মানে ছিল লগ এ এম, আর কিউ মানে কি ছিল, লগ এ এন, দেখো প্রমাণ হয়ে গেল, বুঝতে পারলে। আচ্ছা চলো নেক্সট। নেক্সট কী আছে, নেক্সট দেখো তোমাদের এখানে একটা এক্সাম্পল বলে দিয়েছে, এক্সাম্পলটা কি বলছে দেখো, আমি দুই নিধানের সাপেক্ষে হচ্ছে 8⁵ এর লগারিদম নির্ণয় করি ও কি পাই দেখি। তাহলে কোন নিধানের সাপেক্ষে বলেছে, দুই নিধানের সাপেক্ষে বলেছে, দুই নিধানের সাপেক্ষে, নিধান মানে কোথায় থাকবে,
নিধান মানে নিচেই থাকবে, তাই তো? আচ্ছা, বেস, বেসকে বাংলায় বলা হচ্ছে নিধান, তো বেস তো এই নিচেই থাকে, তাই না? আচ্ছা, সাপেক্ষে কার লগারিদম বার করতে বলেছে? 8⁵ এর লগারিদম বার করতে বলেছে। তো যার লগারিদম সেটাকে তো এখানে বসাতে হবে, তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসছে আমার সেটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমার কাছে মেন জিনিস এটা, যে মানে কোশ্চেনটা এটা এটা হচ্ছে কোশ্চেন, কীভাবে বার করব? এবারে দেখো, এই 8কে আমি কি করব, এই যে এখানে 8 আছে না, 8কে আমি 2⁵ সামথিং আকারে নিয়ে আসবো, কারণ আমাদের উদ্দেশ্য কি, আমরা সবসময় নিধানের দিকে তাকাবো, নিধানের যে থাকবে সেই নিধানের যে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা যদি এই মানে নিধানের এই সংখ্যাটার পাওয়ার আকারে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে একেবারে ইজি হয়ে যাবে, তাই না? তাহলে 8টাকে চলো ভাঙাই, ভাঙে কি পাচ্ছি, 4×2 = 8, 2×2 = 4, তাহলে কটা 2 পাচ্ছি, 3টে 2 পাচ্ছি, মানে 8 মানে লিখতে পারবো 2 এর কিউব, ঠিক আছে? আবার আমার দেওয়া ছিল কত, 8⁵ মানে কত, 2 কিউব, বাইরে কত 5, তাহলে কি হয়, এখানে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে না, মানে 3×5 = 15, কত 2⁵ হচ্ছে, তাহলে লিখতে পারবো এখানে log 2 অফ কত হচ্ছে, 2⁵ হচ্ছে। এবার বলো পাওয়ার কি হয়, পাওয়ার সামনে চলে আসবে, log 2 অফ 2 মানে 2 বেস 2, তাহলে এই দেখো বেসের সাথে উপরে সংখ্যাটা কি সিমিলার হয়ে গেছে, এক হয়ে গেছে, তাহলে এর ভ্যালু কত হবে, 1 হবে, মানে আমার কত হবে, 15 ইন্টু কত হবে বলো, 15 × 1, তাহলে কত পাচ্ছি আমি এখানে, 15 পাচ্ছি না, ঠিক আছে? নেক্সট, নেক্সট কী আছে দেখো, 9 দাগ কী বলছে, বলছে M, A, C যে কোনো তিনটি বাস্তব সংখ্যা, এম এর ভ্যালু কি 0-র থেকে বড়, A> 0, A≠1, এরকম যদি মানে এটা তো কন্ডিশন, তাই তো, লগের কন্ডিশানগুলো বলে দিয়েছে, তাহলে বলছে লগ এ বেস এম, এই যে এম এর পাওয়ারে কত হচ্ছে, সি আছে, এর সরল মান কি পাই তা দেখি, ঠিক আছে? তো চলো কি হবে, কি বলেছে, কত দাগ, 9 দাগ, 9 দাগ কি বলছে, বলছে M, A, C এরা হচ্ছে তিনটি বাস্তব সংখ্যা, M>0, এটা তো জানি আমরা, A>0 হয় আর A≠1 হবে, তাহলে বলেছে লগ অফ এম পাওয়ারে কত থাকবে, সি, এটা এর সরল মান কত হবে তা নির্ণয় করতে বলেছে। তো আমি তো বারবার এখানে অনেকবার অঙ্কেতে তোমাদের বলে দিয়েছি যে কি হয়, পাওয়ারটা সবসময় সামনে চলে আসে, তো এই M⁴ মানে এম এর পাওয়ারে কত আছে, সি আছে না, তাহলে এই পাওয়ারটা কী হয়ে যাবে, সব সময় সামনে চলে আসবে, দেখো সি লগ এ এম, এরকম জিনিস দাঁড়াচ্ছে না, দেখো ওটাই দেওয়া আছে, কি বলেছে, লগ AM⁴ ইকুয়াল কী লিখতে পারবো, পাওয়ারটা সবসময় সামনে চলে আসবে, সি লগ অফ এ বেস, তাহলে আমার কি পড়ে আছে, এম পড়ে থাকবে এখানে, ঠিক আছে? এটাও হচ্ছে একটা সূত্র, ওকে। নেক্সট, নেক্সট কী বলছে দেখো, 10 দাগ বলছে, আমি কি বলছে, দাঁড়াও একটু ছোটো করে নিই নাহলে দেখতে পাচ্ছি না, বলছে যে লগ এ বেস এমকে লগ লগ এ বেস এমকে লগ বি বেস এম এর সাহায্যে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? মানে কি কোশ্চেনটা বলেছে, কোশ্চেনটা বলছে লগ এ বেস এম এটা আছে, এটাকে প্রকাশ করতে বলেছে কিসের মাধ্যমে জানো, এটাকে প্রকাশ করতে বলেছে বি বেস এম, হ্যাঁ মানে এই বেসে বি থাকবে, এ এর জায়গায় কী থাকছে, বি থাকবে, ঠিক আছে? মানে এটাকে এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তো কীভাবে প্রকাশ করতে পারবো, এখানে এ তো আলাদা জিনিস, বি তো আলাদা জিনিস, কীভাবে প্রকাশ করতে হয় এগুলোকে, এইভাবে প্রকাশ করব, দেখো তাহলে আমার এর নিচেই কী ছিল, এ ছিল, তো বেসে এ ছিল, কিন্তু এখানে বেসে কী হয়ে গেল, বি হয়ে গেল, তাহলে বি তো এখানে ছিল না, বি তো এখানে ছিল না, এই জায়গায় তো বি ছিল না, কিন্তু এখানে আবার দেখছি আমার বেসে বি হয়ে গেছে, তাহলে এই বিটাকে কাটাতে গেলে কোনাকুনি এরকম কোনাকুনি রাখবো, ঠিক আছে? তাহলে আমার এখানে বিটা এই যে উপরে চলে যাবে, আর আমার এর নিচেই কী ছিল, এ ছিল, এটা এই যে নিচেই থাকবে, ঠিক আছে? এবার দেখো কোনাকুনি বি বি কাটছে, তাহলে আমার উপরে ছিল কত, এম, এই যে এম, আর এখানে নিচেই কত, এ, এই যে এ, ওকে হয়ে গেছে। তাহলে দেখো আমি এই আকারেও প্রকাশ করতে পারলাম, আবার এটাকে মানে এটা ইকুয়াল আকারেও লিখতে পারলাম, ওকে। এই অঙ্কগুলো কিন্তু এইভাবে করতে হবে, বুঝতে পারলে? এইগুলো সব মাথায় রাখতে হবে আমাদের। এই যে কী পাচ্ছি, লগ এ বেস এম সমান দেখো লগ বি এম ইন্টু লগ, তাহলে এই যে কোনাকুনি দেখো বি বিকে কোনাকুনি রাখা হয়েছে যেন মানে কেটে যায় যেন, তাহলে কি পড়ে থাকবো, কি পড়ে থাকবে আমাদের, এম পড়ে থাকছে উপরে, আর নিচে কি পড়ে থাকছে, এ পড়ে থাকছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা।
আর এই যে এতদূর যা বোঝালাম, আগের দিনের ভিডিওতে কিছু বুঝিয়েছিলাম, আজকে যা বোঝালাম, এই যে টোটাল সংজ্ঞাগুলো সব দেখো এক জায়গায় এখানে সংজ্ঞা কি বলেছে যে 4টি লগারিদম সূত্র ছাড়া লগারিদমের সংজ্ঞা ও সূত্র থেকে কি কি লিখতে পারি তা দেখি। তাহলে আমার কি কি রেজাল্ট এখানে পাবো আমরা, সেটা একটা চার্ট আকারে দিয়ে দিয়েছে, বুঝতে পারলে? তো চার্টটা আমি বলে দিই, একবার এখান থেকে দেখে নাও কি বলেছে। বলছে log 1 ভ্যালু সবসময় কি হয় 0, সে বেসে যাই থাকুক না কেন আমার log 1 ভ্যালু সবসময় কি হয় 0 হয়। এটা অলওয়েজ মাথায় রাখবে, log 1 ভ্যালু 0 হবে, অর্থাৎ এর মান যদি ইকুয়াল 1 হয় তাহলে কিন্তু লগের মানটা 0 হয়ে যাবে। আর আচ্ছা এটা দেখো, এটা এক্ষুনি বোঝালাম না যে বেসের সাথে যার লগ বার করছি সেই দুটো সংখ্যা যদি সমান হয় তার মান কত হয় 1 হয়, এটা দেওয়া আছে এখানে। 3 নম্বর কি বলছে, a টু দি পাওয়ার লগ এ বেস এম, এটার মান সবসময় কি হবে এম হবে। দেখো তাহলে কিভাবে মনে রাখবো যে a টু দি পাওয়ার লগ অফ এটা, এই এতটুকু দেখো এতটুকু অংশ বাদ চলে গিয়ে কি পড়ে থাকবে আমার এম পড়ে থাকবে, মানে এটা সমান আমরা কি লিখতে পারবো এম লিখতে পারবো। ঠিক আছে, এভাবে মনে রাখবে, এগুলো সহজ শর্টকাট টেকনিক আমি বলে দিলাম। ওকে, আচ্ছা তারপরেটা দেখো এক্ষুনি এটা করালাম, কি বলেছে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ। আমি কি বলেছিলাম যেরকম কোনাকুনি দেখো, কোনাকুনি এ এ আছে তাহলে কাটবে, কোনাকুনি বি বি আছে তাহলে কি এটাও কাটবে, তাই না? তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি সমান লগ বিবি যদি কেটে দাও কি পড়ে থাকবে এ এ পড়ে থাকবে। অথবা কেউ যদি মনে করে ম্যাম বিবি কেন কাটছেন, এও তো কাটতে পারতাম, তাহলে চলো এ এ কেটে দাও, এ কেটে দিলে কি পড়ে থাকবে এখানে লগ, নিচে বেস নিচে বি থাকবে উপরে বি থাকবে। আর এরকম যদি সেম জিনিস থাকে তাহলে সেটার ভ্যালু সবসময় কি হয় 1 হয়ে যায়, ওটাই বলেছে 4 নম্বর সূত্রে। ঠিক আছে, 5-এ কি বলছে, কি লিখতে পারি লগ বি বেস এ সমান, যদি এ বেস করতে চাই আর মানে এই যার লগ বার করছি তাকে যদি বেসে নিয়ে যায় আর বেসটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে কি 1 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো লগ বি বেস এম, এটাকে আমরা কি করতে পারি লগ, যদি এ বেস আকারে লিখি তাহলে লিখতে পারবো লগ এ বেস এম, কারণ এম উপরে আছে আর বিটা নিচে আছে, বাই লিখতে পারবো লগ এ বেস বি, এরকমভাবে কিন্তু বলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমার এম তাহলে উপরে থাকছে, এম উপরে এম উপরে, বি নিচে বি নিচে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট সূত্র 7 নম্বর সূত্রটা কি বলছে লগ এ বেস m1 m2 m3 ডট ডট mn। দেখো তো এগুলো সংখ্যাগুলো সব কী আকারে আছে, গুণ আকারে আছে। গুণ থাকলে কি করতে হয় যোগ করতে হয়, বলে দিয়েছি আমি একটু আগে। তাহলে দেখো সব যোগ করতে করতে যাচ্ছে লগ এ m1 লগ এ m2 প্লাস লগ এ m3 প্লাস ডট 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 প্লাস লগ এ mn। ওকে, যেখানে এন কি এন হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, বুঝতে পারলে? নেক্সট দেখো 8-এর দাগ, এটা কি বলছে 8-এর দাগ বলছে লগ এ বেস 1/a, এটার ভ্যালু কি হয় -1 হয়। আচ্ছা দেখো তো আমরা 8-এর দাগে যেটা বলছে, 8-এর দাগ কি বলছে লগ এ বেস 1/a, এটা সমান কত হয় -1। তো কিভাবে হচ্ছে -1, এখানে দেখো এ বেস এই 1/aটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -1, অবভিয়াসলি লিখতে পারি। তাহলে আমার পাওয়ারে কত চলে আসলো -1, -1কে আগে নিয়ে নাও, তাহলে পড়ে আছে কত এ বেস এ পড়ে আছে, আর এই যে বেসের সাথে সংখ্যা সমান তাহলে এটার ভ্যালু কত 1 হয়ে যাবে, মানে -1 ইন্টু 1 ইকুয়াল কত হচ্ছে -1। ওকে, আচ্ছা তারপরেটা দেখো, তারপরেটা কি বলছে, দাঁড়াও, তারপরেটা কি বলছে দেখো, তারপরেটা বলছে লগ এ বেস এম বাই লগ এ বেস এন সমান কি হয়, এটাকে আমরা লিখতে পারবো লগ বি ইকুয়াল লিখতে পারবো লগ বি বেস এম বাই লগ বি বেস এন, এরকমভাবে লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে লগ এ বেস এম ইকুয়াল লগ এ বেস এন ইকুয়াল এ বেস এন, এটা হলে আমরা কি বলি যে এম আর এন সমান হয়ে যায়। বলেছিলাম না এতটা এতটা চেপে দেবে কমন পার্ট, তাহলে এদিকে কি পড়ে আছে এম আর ওদিকে কি পড়ে আছে এন পড়ে আছে, তার মানে এটা কি লিখতে পারবো এম ইকুয়াল এন। ওকে, নেক্সট দেখো, আচ্ছা এই কটাই আছে 10টা, তাই তো 10টা সূত্র আছে। তো চলো
10টা সূত্র তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানো হলো। যদি কারো কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? কোথাও প্রবলেম হলে, আশা করি কোথাও কোনো প্রবলেম হবে না। তো তারপরেও বলছি, যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটাও লিখে দিও, ওকে? আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা অবশ্যই প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা অ্যাক্টিভ হও। তোমরা অ্যাক্টিভ না হলে তোমরা নিস্তেজ হয়ে পড়লে আমরাও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাব। এগুলো তোমরা মানে আমি আগের দিন বলেছিলাম যে তোমরা যদি 40% অ্যাক্টিভ হও না, আমরা 80% অ্যাক্টিভ হয়ে যায়। মানে তোমরা যেরকম আমাদের প্রতি দেখাবে, আমরা তখন মনে করব যে না, বাচ্চাগুলো তাহলে মোটামুটি ওরা পড়াশুনো করছে, আমাদের ভিডিও দেখছে, তাহলে আমাদের আরও বেশি বেশি করে ভিডিও করতে হবে। এই জিনিসগুলো আমাদের ভিতরে একটা কাজ করবে, বুঝতে পারলে? তো তোমরা বেশি বেশি দেখতে থাকো ভিডিওগুলো। আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একদম, কারোর ম্যাথ নিয়ে কোনো সমস্যাই থাকবে না, কথা দিলাম। বুঝতে পারলে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে 21 যে চ্যাপ্টারটা আছে ওখানে ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক একদম হাতে কলমে করাবো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থেকো, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।